আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে যারা নিশ্চয়ন করবেন কলেজের নিশ্চয়ন কিভাবে করবেন। নিশ্চয়ন করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন এক্স ক্লাস এডমিশন, তারপর হচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে নিচে লগ ইন আছে বা ওখান থেকেও পারবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে এডু আইডি দিবেন। আপনার এডু আইডি যেখানে SMS এ লিখে আছে বা আবেদনের সময় যেটা ছিল ওইটা দিবেন। তারপর হচ্ছে আইডিটা দিবেন প্রথমে, তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনকারী তথ্য, আপনার প্রোফাইলটি দেখাবে, আপনার প্রোফাইলটি দেখাবে। তারপর হচ্ছে এখান থেকে আপনি নির্বাচনে ক্লিক করবেন। নির্বাচনে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে দেখেন পর্যায় 1 এটা দেখাচ্ছে। পর্যায় 1 মানে আপনার 1 নম্বর পর্যায়ে আপনি নির্বাচিত হয়েছেন। আপনার ফলাফল 1 নম্বর যে এটাতে হয়েছে, 1 নম্বর পর্যায়ে হয়েছে। তারপর হচ্ছে এখানে 2টি অপশন আছে, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠান ওয়েবসাইটে করতে চান, প্রতিষ্ঠানে করতে চান। এটা হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে আপনার অটো মাইগ্রেশন। যেটা অটো মাইগ্রেশন অন রাখলে আপনার, আপনি যদি 3-4 নম্বরে হয় তাহলে ওটা আগাবে। তারপর হচ্ছে পেমেন্টের জন্য আপনি কি করবেন, নিচে 2 নম্বর যাবেন। 2 নম্বর যাওয়ার পর হচ্ছে মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট যেটা দিয়ে দিতে যাচ্ছেন ওটা সিলেক্ট করবেন। আমি বিকাশ দিয়ে দিতে যাচ্ছি, সুতরাং আমি বিকাশ সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে সব তথ্য দেখাচ্ছে যে মেইন অ্যাকাউন্ট কত টাকা নিবে, 335 টাকা। তারপর হচ্ছে প্রসেসিং ফি নিবে কত টাকা, 4 টাকা 2 পয়সা, মানে 0.2 পয়সা। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। সাউন্ডটা একটু কমান না। কনফার্মে ক্লিক করার পরে হচ্ছে এখানে পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন ওই বিকাশ নাম্বারটি এখানে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার পিন চাইবে, এই পিনটা দিবেন। পিনটা দেওয়ার পরে হচ্ছে আপনার যে বিকাশের যে পিন, এই পিনটা দিবেন। আর আগের যেটা, এটা হচ্ছে সিকিউরিটি কোড, মানে এটা একটা তারপর হচ্ছে দেখেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে বলতেছে যে শুধু আপনার লেনদেন সফল হয়েছে। তারপর হচ্ছে বলতেছে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচনও সম্পন্ন হয়েছে। আর হচ্ছে এখান থেকে দেখেন এটা ইয়ের যেটা, এটা হয়ে গেছে। তাহলে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, এটা লেখা আছে। যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করা, মানে অটো মাইগ্রেশন যেহেতু আমার অফ ছিল, আমি অফ করে রাখছি। আর এটা তো 1 নম্বর, এখান থেকে তো আর অটো মাইগ্রেশন হবেও না। তাহলে হচ্ছে এখান থেকে এটা বলতেছে যে পরবর্তীতে আর কোনো অন্য কোনো কলেজে আপনার চেঞ্জ হবে না, মানে আপনি যেখানে আছেন যে কলেজে আপনি সিলেক্ট করেছেন ওই কলেজটাই থাকবে, এটা থেকে আর কোনো ইয়ে হবে না। তারপরে হচ্ছে এখান থেকে আপনি পেমেন্টের ইতিহাস দেখতে পারবেন। পেমেন্টের ইতিহাসে দেখেন প্রথমে যে আপনার 150 টাকা দিয়েছিলাম ভর্তি ফি, মানে আবেদন ফি, এই আবেদন ফি এর 150 টাকা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখন যে 335 টাকা দিচ্ছি এটা দেখাচ্ছে।